আরো কি আছে এইখানে নাই, এই যে নিচে নিচে দুইটা ডিম। আবার এই যে দেখেন, এই যে এখানে একটা ভাঙা একটা ভালো, আবার এইখানে আরেকটা ডিম, এখানে আরো দুইটা ডিম। পুরা ঘর আপনার ডিমে ভরপুর। আমার মনে হয় এইগুলো আমার পাখি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে হচ্ছে ঈদের পরেই, ঈদের আগে যে সেই পাখিগুলো রেখে আমি বাসায় চলে গেছিলাম। তো আজকে হচ্ছে প্রথম সকাল সকাল একদম বৃষ্টি হচ্ছে। তো আজকে আসলাম পাখির ঘরে, মানে ছাদে চলে আসলাম পাখিগুলোকে দেখতে। তো এসে আমি যেটি দেখলাম যে ছাদের সব গাছ আপনার মোটামুটি খুবই সুন্দর, মানে ভালোই আছে, কিন্তু পাখির ঘরের যে অবস্থা, আপনার দ্বারা ক্যামেরাটা উল্টা করে দেখ। তো পাখির ঘরের আপনার খুবই খারাপ অবস্থা। এতদিনে বৃষ্টিতে পানিতে একদম ভরে গেছে, একদম ভিতরে নষ্ট, একদম গন্ধ হয়ে গেছে। আর আমি রাত্রে একবার আসছিলাম, এসে আপনার জাস্ট শুধু পাখিগুলোকে দেখে গেছি, সেখানে দেখি আপনার খাবারগুলো সব নষ্ট হয়ে গেছে। এই যে আমি একটা পটের খাবার এই যে বাইরে করে রাখছি, এখানে আপনার পানি গিয়ে আপনার সবগুলা খাবার নষ্ট হয়ে গেছে। আপনার কপালটা ভালো, মানে ভাগ্যটা ভালো যে পাখিগুলো অসুস্থ হয় না এখনো। তো বৃষ্টিটা যদি না থাকতো তাহলে হয়তো পাখিগুলো একটু মানে ভালো থাকতো, ঠিকঠাক খাবার পেত। তারপরেও পাখিগুলো অনেক দুর্বল হয়ে গেছে। তো আমি বলেছিলাম যে ঈদের পরে এসে দেখবো যে সবগুলো না, মেবি 2টা হাঁড়িতে বাচ্চা ফুটবে এরকম। তো আমি এসে দেখি যে সেই হাঁড়ির বাচ্চাগুলো আপনার নাই। এই যে দেখেন, ডিম দিয়ে দিয়েছে নিচে, এই যে নিচে ডিম দিছে। আর পুরা ঘর দেখি ডিমে ভরপুর। দেখেন, এই যে দেখেন এখানে একটা ডিম, এই যে উপরে এখানে ঘাস দিয়ে গেছি, এই যে ঘাসে একটা ডিম। আরো কি আছে এইখানে নাই, এই যে নিচে নিচে 2টা ডিম। আবার এই যে দেখেন, এই যে এখানে একটা ভাঙা একটা ভালো, আবার এইখানে আরেকটা ডিম, এখানে আরো 2টা ডিম। পুরা ঘর আপনার ডিমে ভরপুর। আমার মনে হয় এইগুলো আমার পাখি না, মনে হয় যে এগুলো রানিং ডিম দেওয়া হাঁস মুরগি, এরকম এত ডিম দিছে। তো সকাল সকাল আপনার বাইরে একটু বৃষ্টিও হচ্ছে। আবার দেখি এই হাঁড়িটা, এইখানেও কিন্তু 2টা ডিম ছিল, দেখছেন কোনো ডিমই নাই এখানে। আবার এইখানেও কিন্তু কোনো ডিম ছিল না, এখানে মনে হচ্ছে ডিম দিয়ে দিছে। আবার এই হাঁড়িটাতে, এই হাঁড়িটা ফাঁকা। আবার এই হাঁড়িটাতে কিন্তু এই যে এই হলুদ পাখিটা, এই যে এই পাখিটা এই হাঁড়িতে ডিম দিছিল। আমার জানা মতে আপনার এই 17 তারিখ বা 18 তারিখে এই ডিমগুলো ফোটার কথা ছিল, কিন্তু আজকে 22 তারিখ মনে হয় বা 23 তারিখ, কিন্তু ডিমগুলো নাই। আমার মনে হয় পাখি এই ডিমগুলো খেয়ে ফেলছে। এইখানেও ডিম ছিল 4টা, এইখানেও কোনো ডিম নাই। এই ডিমগুলো কি হলো আমি বুঝতে পারতেছি না। আমার মনে হয় যতটা সম্ভব পাখি খেয়ে ফেলেছে। আবার এই হাঁড়িতে দেখেন, এইখানেও 3টা ডিম দিয়েছে। এই যে একটা পাখির আপনার এই যে ব্লাডিং হয়েছে মনে হয়, আপনার আমার যতটা ধারণা যে এই পাখিটা আপনার নিউ অ্যাডাল্ট, যার কারণে এই সমস্যাটা হয়েছে। নিউ অ্যাডাল্ট পাখির ক্ষেত্রে আপনার এই সমস্যাটা হয়। আপনার এর জন্য আপনার যেটা করণীয় হচ্ছে, এই যে পুষ্টির ঘাটতিটা আপনার রাখবেন না। তো বেশি কথা না বলে আমি যেটা করবো এখন, এই যে দেখেন ঘরের কি একটা অবস্থা, পুরা ময়লায় একদম ভরপুর। তো এইগুলো আমি প্রথমে পরিষ্কার করে ফেলবো। আর এই যে ঘাসগুলো দিয়ে গেছিলাম, এই ঘাসের টবগুলো আমি বের করে ফেলবো। তো প্রথমে আমি হচ্ছে যেটা করবো, এই যে হাঁড়ি, এই ঘাসগুলোকে সরাবো, এই যে এইগুলো খাবারগুলোকে সরিয়ে নেবো। দেখেন পানি একদম ভরপুর, এই যে নিচে খাবার, উপরে পানি, দেখছেন কি একটা অবস্থা। এই খাবারগুলো তো একটাও আমার মনে হয় খেতে পারে নাই। দেখছেন সবগুলা খাবার আছে, কিন্তু পানিতে নষ্ট হয়ে গেছে। আমার মানে ভাগ্যটা ভালো যে পাখিগুলো আপনার অসুস্থ হয় নাই, নয়তো খাবারের যে অবস্থা, পাখিগুলো যে কোনো সময় অসুস্থ হতে পারতো। দেখছেন ডিমে একদম ভরপুর, কতগুলো ডিম নষ্ট করছে পাখিগুলো। তো ডিম নষ্ট করুক, পাখিগুলো যে বেঁচে আছে এটাই অনেক। তো আমি এখন করব, তো ক্যামেরাটা অফ করে ফোনটা রেখে তারপর হচ্ছে এগুলো পরিষ্কার করে আবার ভিডিও মানে। তো পাখির ঘরের ভিতর থেকে মোটামুটি সবকিছু বের করে নিয়েছি। তো এখন এই যে পাখির ঘরের যে ফ্লোরটা আছে, এইটা হচ্ছে একটু আমি ঝাড়ু দিয়ে ঝেড়ে নিব। তো এই ফাঁকে হচ্ছে আপনাদেরকে দেখাই, আমি যে
এখানে একটা ট্যাঙ্কে মাছ ছাড়ছিলাম, তো বলছিলাম যে ঈদের পর এসে দেখবো অনেকগুলো বাচ্চা দিছে, তো সত্যি অনেকগুলো বাচ্চা দিয়ে দিয়েছে। তো এই যে পানি আমি কমাইতেছি, অনেক পানি, এই যে বাচ্চা দেখছেন, এই যে। তো মাছগুলো নিচে আছে আর বাচ্চাগুলো উপরে ঘোরাফেরা করছে। ট্যাঙ্কের পানিটাও আমি একটু কমিয়ে নিচ্ছি যে পাইপ দিয়ে। তো কমিয়ে নেওয়ার কারণ হচ্ছে প্রতিদিনই কিন্তু বৃষ্টি হচ্ছে, আপনারা দেখছেন যে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে নয়তো আপনার হচ্ছে সবগুলো মাছ আপনার ওই পানি বেশি হয়ে বের হয়ে যাবে। তো ঘরটা আমি পরিষ্কার করার আগে যেটি করবো, যে ডিমগুলো আছে, এই যে দেখছেন চিপার ভিতরে ডিম দিছে কিন্তু ভেঙে গেছে। তো এই ডিমগুলোকে আমি সবগুলোকে নিব, সংগ্রহ করে রাখবো। এইটা রিসেন্ট দিছে, খুব কয়েকদিনের মধ্যেই। তো এইখানে আছে হচ্ছে কয়টা, 2, 4, 6টা, আর বাইরে আছে টবে ছিল যেগুলো, এইখানে একটা 7টা। তো এখন হচ্ছে এটা বাইরে রেখে আমি ঝাড়ু দিয়ে এটা পরিষ্কার করে নিব। তো ঘরটা মোটামুটি পরিষ্কার করা শেষ। এখন হচ্ছে আপনার এই যে ঘরটা পরিষ্কার করা শেষ, এখন ঘর পরিষ্কার করতে যেটি দেখলাম, এই যে দেখছেন শামুক। এই শামুক হঠাৎ করে এখানে কোত্থেকে আসলো জানি না। এই দেখেন একটা না আরো অনেকগুলা, এই যে আরো এত শামুক হঠাৎ করে কোত্থেকে এলো, দেখেন টানাটি করছে। যাই হোক, তো এখন আমি খাবার দিয়ে দিব আর পানিগুলো চেঞ্জ করে দিই, তা না হয়ে আপনার হচ্ছে পাখিগুলো অসুস্থ হয়ে যাবে। এমনিতেই এদের উপর কয়েকদিন থেকে যে ধকল গেল, প্রচুর ধকল গেছে। তো ছাদের যে অবস্থা, তো মোটামুটি সব গাছই ভালো। এইখানে দেখি এটা দিয়ে পানি যায় না, তো একটা পাইপ নিয়ে, আর এই যে পাখির খাবারগুলো এখানে রেখে দিছি, কতগুলো খাবার নষ্ট করছে, প্রায় 1 কেজির মতো হবো। যদিও নষ্ট হয়েছে সমস্যা নাই, পাখিগুলো তো সুস্থ আছে, কিন্তু এই খাবারগুলো যদি রোদ উঠে, আকাশের যে অবস্থা মেঘলা একদম, যদি রোদ উঠে তো কপাল হলে এই খাবারগুলো শুকিয়ে যাবে, আর নয়তো আপনার এমনি নষ্ট হয়ে যাবে খাবারগুলো। তো এইখানে যে পাইপের সামনে হচ্ছে পানি জমে গেছে, এইটা ই করে দিই, তা নাহলে ছাদের উপরে আরো পানি জমে যাবে। আর এই যে বেগুন গাছটা যে কিসের জন্য, এই যে দেখেন যে নরম পাতাগুলো আছে এইগুলো মরে যাচ্ছে, মানে কেমন যেন নেতিয়ে গেছে। আমার মনে হয় যে বেশি পানির কারণে, বেশি পানি থাকার কারণে এই সমস্যাটা হয়তো হয়েছে। ডিমগুলো দেখেন কতগুলো ডিম নষ্ট করে দিছে। এতগুলো ডিমের বাচ্চা ফুটলে অনেকগুলো বাচ্চা হতো, তাছাড়া আরো ডিম হয়তো খেয়ে ফেলছে, আর ওই যেখানে ভেঙে পড়ে আছে। এতগুলো ডিম যদি বাচ্চা ফুটতো, আমি এসে দেখতাম এখানে ভরপুর বাচ্চা হয়ে গেছে। যতগুলো আমার পাখি আসে ওর আরো বাচ্চাই বেশি হয়ে গেছে। তো এই ডিমগুলো আমি ফেলে দিব, কোনো একটা গাছের নিচে দিয়ে দিব, যাতে করে গাছে আপনার ভালো পুষ্টি পাবে। আর পাখিগুলোকে আমি নতুন খাবার দিয়ে দিব, আর এর পাশাপাশি হচ্ছে তুলসী পাতা দিব বেশি করে। এই কয়দিনে পাখিদের অনেক আপনার ধকল গেছে, যার কারণে হচ্ছে এখন যদি আমি তুলসী পাতা দেই, তাতে করে পাখির ধকলটা অনেকটাই কেটে যাবে, পাখি সুস্থ থাকবে। পাখি কিন্তু মোটামুটি এক ধরনের অসুস্থই বলতে পারেন এখন। আর তাছাড়া এখন কিন্তু বৃষ্টি হচ্ছে, এই সময়টাই কিন্তু আপনার পাখির রোগ জীবাণু বেশি আক্রান্ত হয়, বেশি অসুস্থ হয়ে যায়। তো এই সময়টাকে আপনাদের পাখিকেও আপনারা একটু যত্ন সহকারে রাখবেন, ভালো খেয়াল রাখবেন পাখিগুলোকে। তো এইখানে এই যে নিচে এখন শুকনো খাবার দিয়ে দিছি, আর হচ্ছে তুলসী পাতাটা আপনার এইখানে দিয়ে দিছি, এইখান থেকেই বেশি ভালো খাবে। আর এই যে পাখিগুলোকে দেখছেন মোটামুটি চঞ্চল আছে,
মোটামুটি বলতে ভালোই চঞ্চল আছে, সুস্থ আছে। আর তাছাড়া আমি যেটা করবো এখন, এদেরকে আপনার একটু ওই ভিটামিন খাইয়ে দিব। এর জন্য হচ্ছে আমি বিকালে হচ্ছে একটা ওই রেনা ডব্লিউএস মাল্টিভিটামিনটা নিয়ে আসবো, তো যেটি আপনার কালকে সকালে খেতে দিব। এটা খেলে আমি আশা করি পাখির যে আপনার ধকলটা গেছে এটা ঠিক হয়ে যাবে। কারণ রেনা ডব্লিউএস আপনার সকল ধরনের আপনার যে পুষ্টি মানে যত ধরনের ভিটামিন আছে সবগুলো ভিটামিনই আছে, সবগুলো ভিটামিনের ঘাটতি পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ, আমি আশা করি। আর যেই আপনার হাঁড়িগুলোতে ডিম দিয়েছে এগুলো আমি আশা করি খুব দ্রুতই ফুটে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর খুব অল্প, সম্ভবত 20টা বা 30টার মতো সাবস্ক্রাইবার বাকি আছে আমার 1000 সাবস্ক্রাইব হতে। তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।